আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি ক্লাস 8 এর অনুশীলনী 4.2 এর ম্যাথ সমাধান করব 3 থেকে। তাহলে চলো আমরা ম্যাথ সমাধান করব। আজকের এই ম্যাথ সমাধানটা তোমাদের কাছে অনেকে ভালো লাগবে এবং মনোযোগ সহকারে দেখবা। ইনশাআল্লাহ তোমাদের সকল ধরনের ভয় এই বীজগণিত থেকে দূর করে দিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তাহলে চলো আমরা দেখো 3 থেকে 7 নম্বর অঙ্ক আমরা সমাধান করব। জাস্ট এই দুইটা সূত্র দিয়ে আমরা সমাধান করব। এই দুইটা সূত্র তোমাকে মনে রাখতে হবে। একটা কি a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউবের সূত্র কি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। এই দুটো সূত্র হচ্ছে মান নির্ণয়। এই দুটো সূত্র কিসের? মান নির্ণয়। আবার a কিউব মাইনাস b কিউবের সূত্র কি a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। এখন তুমি চিন্তা করো তো তোমার কি দেওয়া আছে, a প্লাস b ইকুয়াল টু a এবং ab ইকুয়াল টু 15 হলে a কিউব প্লাস b কিউবের মান কত? তোমার ডাইরেক্ট সূত্র বলে যাচ্ছে না। দেখো তোমার কোন সূত্র পড়ছে, এই যে এখানে প্রথম নাম্বার সূত্র পড়ছে না, তাহলে তুমি ডাইরেক্ট এই প্রথম সূত্র প্রয়োগ করলে তোমার অঙ্ক হয়ে যাচ্ছে। আজকে মান বহাইবা। তাহলে এখানে কি লিখবা? দেওয়া আছে, আগে লিখো সমাধান, লাগবে কি দেওয়া আছে। তাহলে দেওয়া আছে কত? a প্লাস b গেল কত 8 এবং ab সমান কত 15। তার মধ্যে মান নির্ণয় করতে বলছে। তাহলে আমরা প্রদত্ত রাশি লিখবো। মান নির্ণয় কি লিখবো? প্রদত্ত রাশি। প্রদত্ত কি লিখবো? a কিউব প্লাস b কিউব। তুমি চিন্তা করতে এখানে কোন সূত্রটা পড়ছে? উপরের সূত্রটা পড়ছে না। দেখেন তুমি সূত্র এখানে মুখস্থ করে এখানে প্রয়োগ করো, তাহলে তো হয়ে যাচ্ছে। দেখো একদম ইজি। তাহলে এখানে কি হবে? a প্লাস b তার উপর হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। এখন দেখো তুমি a প্লাস b এর মান কত জানো? 8। তাহলে 8 এর উপর কিউব দাও মাইনাস 3 ইনটু a কত? ab কত 15। তাহলে 15 ইনটু a প্লাস b কত 8। তাহলে এখন দেখো 8 এর উপর কিউব দিলে কত হয়? আমাদের 8 আর 8 64, 64 লাগে 8 গুণ করতে হবে। 64 লাগে 8 গুণ করতে হয় 4 আর 32 এর 2 আর 6 আর 48, 48 আর 3 কত? 48 50 51। তাহলে 500 কত হয়? 12। কত লিখবা? 512 মাইনাস 3 গুণ 45, 45 হলে কত গুণ হবে? 8 গুণ হবে। তাহলে 5 আর 40, 40 এর 0 আর 4, 4 আর 32 কত হবে? 36, 360। তাহলে 360। তাহলে দেখো এখানে আমাদের 2 তে 0 বাদ দিলে কত হয়? 2 হয়, 2 লিখতে পারি। আর এখানে 1 আর 6, তাহলে এখানে আমরা কি লিখতে পারি? 11 তে 6 বাদ দিলে কত হয়? 5, 5 কি না? 6 7 8 6 7 8 9 10 11 5 হাতে আছে কত? হাতে আছে কত? 1। তাহলে কত হবে? 4, 4 5 তে 4 বাদ দিলে কত? 1। এই যে 152 আমাদের आंसर। দেখো কত ইজি। জাস্ট তুমি কি সূত্রটা জানো আর সূত্রটা প্রয়োগ করো। তোমাকে মনে রাখতে হবে আমাদের এই দুইটা সূত্রে কনভার্ট করতে হবে, এটা মাথায় রাখতে হবে। চলো আমরা পরে নেক্সট সমাধানটা করি। তাহলে 4 নম্বর অঙ্কটা দেখো তো তুমি, একদম ইজি হয়ে যাবে তোমার জন্য। তুমি দেখো তো কি বলছে, x প্লাস 2 হলে দেখাও যে x কিউব প্লাস y কিউব প্লাস 6y সমান 8। এখন তুমি চিন্তা করো তো, দেখাও যে বলছে প্রমাণ করতে বলে, তাহলে অবশ্যই তুমি বাম পক্ষ আর ডান পক্ষ দিয়ে প্রমাণ করতে হবে। তাহলে বাম পক্ষ ডান পক্ষ আমার মিলাইলে অঙ্কটা হয়ে যাবে। তাহলে এখানে তুমি কি লিখবা? এখানে আমাদের কি লিখবা? বাম পক্ষটা লিখবা যে বাম পক্ষটা কত আছে আমাদের? সমাধান আমাদের কত আছে? বাম পক্ষ লিখে আমরা লিখবো কত? যে x কিউব প্লাস y কিউব প্লাস 6xy। তাহলে দেখো তো তুমি চিন্তা করো, এটার সাথে তুমি a এর সাথে তুলনা করো আর b এর সাথে তুলনা করো, তাহলে কি আমার a কিউব প্লাস b কিউব সূত্র পড়ছে না? পড়ছে কিনা? জাস্ট তুলনা করে যে x এর জায়গা a আর y এর জায়গা b, তাহলে এই সূত্র আমরা লিখতে পারি। তাহলে a প্লাস b হোল কিউব, এটা তো আমাদের সূত্রে পড়ে না, তাহলে এটা থাকবে, থাক, এটা সমস্যা নেই আমাদের। তাহলে x প্লাস y তার উপরে হোল কিউব মাইনাস কত আছে আমাদের? ab 3ab, তে 3 ইনটু a কত? x ইনটু b ইনটু x প্লাস y মানে a প্লাস b প্লাস 6xy। তাহলে এটুকু মান বসাও কত? 2। তাহলে 2 এর কিউব দিলে কত হয়? 2 এর পরে কত হবে? 3 মাইনাস 3xy। আমার তো x এর মান নাই, কিন্তু x প্লাস y এর মান তো আছে 2 প্লাস 6xy। এখন দেখো 2 এর কিউব দিলে 8 মাইনাস 3 গুণে 6 6xy প্লাস 6xy। তাহলে এটা বাদ দিলে থাকে কত? 8। আর আমরা জানি, তোমরা এটা জানো 6 7 এ শিখে আসছো যে একই যদি পদ হয় এবং পদগুলোর চলক যদি সেম হয়ে যায়, তাহলে একটা প্লাস একটা মাইনাস হলে কিন্তু তারা বাদ হয়ে যায়। তাহলে এখানে x আর y সেম, এখানে x y সেম, একটা 6 এবং 6, এটার সামনে মাইনাস, এটা প্লাস, তারা বাদ হয়ে গেছে। সরাতে সরা শেষ, ফিনিশ। তাহলে আমাদের 8। তাহলে এটাকে সমান কি লিখতে পারি? ডান পক্ষ। এটা লিখতে পারি আমরা ডান পক্ষ। আর লিখে দিবা দেখানো হলো, দেখানো হলো, দেখিয়ে দিলে দেখানো হলো বা শুট।
এটা লেখো শুড, শুড তো দেখানো, বাংলা লিখতে পারো, ইংলিশে লিখতে পারো। বুঝতে দিতে পারছি সবাই? তাহলে এখন আমরা সমাধান করবো 5 নাম্বার অঙ্কটা। দেখো তাহলে কি দেওয়া আছে আমাদের, 2x + 3y এবং x y = 6 হলে 8x³ + 27y³ এর মান কত? তাহলে এখন তুমি চিন্তা করো তো, আমাদের এখানে 2x + 3y, তাহলে এটা a এটা b সূত্রে, তাহলে আমাদের অবশ্যই এই প্লাসের সূত্র পড়বে। তাহলে যেহেতু মানি না বলছো, তাহলে অবশ্যই প্রদত্ত রাশি লিখবা। কি লিখবা? প্রদত্ত রাশি। তাহলে প্রদত্ত রাশি লিখে কি লিখবা? 8x³ + 27y³। এখন তুমি চিন্তা করো, আমার কি এই a³ হইছে? হয় নাই। তাহলে কোন সংখ্যার উপর দিলে, কোন সংখ্যার উপর কিউব দিলে 8 হয়? তুমি দেখো তো, 2 এর উপর কিউব দিলে কিন্তু 8 হয়, আর 3 এর উপর কিউব দিলে কত হয়? 27। মানে কি 2 3 বার গুণ হয়, আর এখানে 3 কয়বার গুণ হয়? 3 বার গুণ হয়। তাহলে 3 3 গুণ হয় 3 9 27। তাহলে আমি এটাকে লিখতে পারি কি, 2x তার উপরে কিউব প্লাস 3y তার উপরে হোল কিউব। এর মানে কি, এই কিউবটা 2 এর উপর আছে, x এর উপরে আছে। কোন সংখ্যার গুণফলের উপর যদি কোনো পাওয়ার থাকে, সেই পাওয়ারটা টোটাল সংখ্যার হবে। আর আমরা সূত্র থেকে জানি, আমরা ab পাওয়ার n হয়, যদি আমাদের a পাওয়ার n ইনটু b এর পাওয়ার n। তাহলে আমি এটাকে লিখতে পারি, তাহলে তুমি এটাকে যদি a ধরো, এটা যদি b ধরো, তাহলে a কিউব প্লাস b কিউব সূত্র পড়ছে কিনা? তাহলে a কিউব প্লাস b কিউব সূত্র তুমি জানো, জাস্ট বসাই দাও, হয়ে যাবে। তাহলে কি হবে? 2x + 3y ইনটু কত থাকবে? মাইনাস a হোল কিউব মাইনাস 3ab, তাহলে 3 2x ইনটু কত? 3y। তাহলে কত হবে? b আমার কত? a + b, তাহলে 2x + 3y। এখন জাস্ট এর মান বসাই দাও, তাহলে হয়ে যাবে। এটুকু মান কত জানি আমি? 13। তাহলে 13 এর উপরে কিউব মাইনাস 3 দুগুণে 6 3 6 18, তাহলে 18xy। তাহলে 2x + 3 মান কত? 13। কত? 13। এবং x এর মান আমরা জানি, তাহলে x এর মানটা পরে বসাইতেছি। তাহলে এটুকু মান বসাই 13। তাহলে 13 এর উপরে কিউব দিলে আমাদের কত হয়? তাহলে 13 3 বার গুণুন। 13 কয়বার গুণুন? 3 বার গুণুন। তাহলে আমরা কি লিখবো? 13 গুণন 13 গুণন 13, তাহলে 2197। 2197 মাইনাস 18 ইনটু x এর মান কত? 6 গুণন কত? 13। তাহলে 2197 মাইনাস এই তিনটা এখন আমাদের গুণ করতে হবে। তাহলে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে 18 গুণন 6 গুণন 13, তাহলে সমান সমান 1404। 1404। তাহলে এখন এটা থেকে বিয়োগ যায়, তাহলে বিয়োগ করবা। তাহলে কত আছে আমাদের? 2197 মাইনাস 1404, তাহলে বাদ দিলে হয় 793। কত হয়? 793। এটাই আমাদের অ্যান্সার, 793। এটাই আমাদের অ্যান্সার। ইজি না? তারপরে সমাধান করতেছি আমরা, চলো। তাহলে এখন দেখো আমরা কয় নাম্বার সমাধান করব? 6 নাম্বার। তাহলে কি দেওয়া আছে? p - q, p3 হলে p3 - q3 এর মানে এটা তো আরো সহজ। এখন মাইনাস, এখন এতক্ষণ আমরা প্লাসেরটা বসাইছি, তো এখন আমরা মাইনাসেরটা বসাবো। তাহলে দেওয়া আছে, লিখবা তোমরা, দেওয়া আছে সমাধান লিখে কি লিখবা? দেওয়া আছে কত? p - q সমান কত? 5 এবং pq সমান কত? 3। তাহলে মান নির্ণয় করে কি লিখতে হবে? প্রদত্ত রাশি। কি লিখতে হবে? প্রদত্ত রাশি, ঠিক না? তাহলে প্রদত্ত রাশি কত আছে? p³ - q³। তাহলে p হচ্ছে a, q হচ্ছে কি b, তাহলে a³ - b সূত্র পড়বে। তাহলে a - b হোল কিউব, তাহলে p - q তার উপর হোল কিউব প্লাস 3ab 3pq ইনটু কত? p - q। এখন জাস্ট মানটা বসাও, কত? 5 এর উপর কিউব প্লাস 3 ইনটু কত? 3 ইনটু কত? 5। তাহলে কত হয়? 125 যোগ 3 3 হয় 5 9 45। তাহলে 5 আর 5 গুলো 10, 10 শূন্য আছে 1, 5 আর 2 গুলো 7 আর 70। এটাই আমাদের অ্যানসার। বুঝতে পারছি? একদম ইজি না? তাহলে এখন আমরা সমাধান করবো 7 নাম্বারটা। তাহলে দেখো, এই 7 নাম্বারটা তোমার বইয়ের 5 নাম্বারের সাথে মিলে যায়। ওখানে বলছে দেখাও যে, আর এখানে কি করতেছে? তোমাকে মান নির্ণয় করার জন্য। এখানে কি নির্ণয় করতে বলছে? মান নির্ণয় করার জন্য। তাহলে এখন আমরা কি লিখবো? প্রদত্ত আগে দেওয়া আছে, লেখো দেওয়া আছে। আগে কি কি দেওয়া আছে এগুলো আমরা লিখি। দেওয়া আছে কত? x - 2y = 3 এবং আর কিছু দেওয়া আছে না? আর কিছু দেওয়া নেই, এটা দেওয়া আছে। তাহলে আমাদের প্রদত্ত রাশি লিখি, প্রদত্ত রাশি। তাহলে প্রদত্ত রাশি কত আছে? x³ - 8y³ - 18xy। তাহলে এখন দেখো তো, তোমাকে এখানে কি বি বানাতে পারো? এটা কিন্তু বি বানানো যায় না। এটা কি বানানো যায় না? বি বানানো যায় না। তাহলে আমাদের বি বানানোর জন্য কি করতে পারি? x³ - 2y তার উপর হোল কিউব মাইনাস 18xy। এখন দেখো b³ হয়ে গেছে। তাহলে আমাদের মাইনাস, ওইটা যদি জাস্ট পার্থক্য ছিল, প্লাসের সূত্র বসছে, এখানে শুধু মাইনাসের সূত্র বসবে। ইনি তাহলে x - 2y তার উপর হোল কিউব প্লাস 3 ইনটু
x ইন্টু বি, মানে a ইন্টু বি ইন্টু কত হবে a মাইনাস বি, x মাইনাস 2y, আর এখানে মাইনাস 18xy। এখন তো এটার কোনো কাজ নাই, এটা তো আমার সূত্র পড়া, এই জন্য এটাকে রেখে দিয়েছি। এখন তো এটুকু আমার সূত্র পড়ছে, কোনটুকু সূত্র পড়ছে, এইটুকু আমার সূত্র পড়ছে, সূত্র ফলাইছি, এইটুকু আমরা সূত্র প্রয়োগ করছি। এখন মান বসাই দেব, x মাইনাস 2 কত হবে 3 হোল কিউব, 3 কত হবে হোল কিউব প্লাস 3 দুগুণে 6xy, তাহলে x মাইনাস 2 এর মান কত, xy মাইনাস 2 এর মান কত 3 ইনটু 3, তাহলে মাইনাস 18xy, তাহলে 3 কত দিলে হয় 27, আর দেখো 3 6 18 প্লাস 18xy মাইনাস 18xy, দেখো এটা প্লাসে একটা মাইনাসে দুটো চলক কিছে, এই যে বাদ যাবে, তাহলে থাকবে 27। এগুলো আমাদের অ্যানসার। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এইভাবে ক্লাস 8 এরও আমি ম্যাথ সমাধান করব, এবং এটার বিজ্ঞান বইটি আমি তোমাদেরকে সুন্দরভাবে গুছিয়ে দেব, যাতে তোমরা 100 থেকে 100 মার্ক অর্জন করতে পারো তোমাদের ফাইনাল পরীক্ষা। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।